দীর্ঘ উত্তেজনা, হরমুজ প্রণালী সংকট, বিশ্ববাজারে তেলের অস্থিরতা আর প্রায় ২ মাসের সংঘাতের পর অবশেষে ইউনাইটেড স্টেটস ইরানের সর্বশেষ ১৪ দফা শান্তি পরিকল্পনার আনুষ্ঠানিক জবাব দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কি বলেছে তেহরান? ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো প্রস্তাবের জবাব ওয়াশিংটন থেকে পাওয়া গেছে। এখন তা বিস্তারিতভাবে তেহরানে পর্যালোচনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়, ইরান স্পষ্ট করেছে এই প্রস্তাব শুধুমাত্র যুদ্ধ অবসান, অবরোধ প্রত্যাহার এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্য। পারমাণবিক কর্মসূচি এই ধাপে আলোচনার অংশ নয়। ইরানের প্রস্তাবের মূল কাঠামো, ইরান যে ১৪ দফা প্রস্তাব দিয়েছে তার কেন্দ্রীয় বিষয়গুলো হল হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল, বিদেশে জব্দ সম্পদ ফেরত, ভবিষ্যৎ সামরিক আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, লেবানন সহ আঞ্চলিক যুদ্ধ বন্ধ, কেন পারমাণবিক ইস্যু বাদ। এটি একটি বড় কৌশলগত সিদ্ধান্ত, কারণ ইরান বুঝতে পারছে পারমাণবিক ইস্যু যুক্ত হলে আলোচনা আরও জটিল হয়ে যাবে। তাই প্রথম ধাপে যুদ্ধ বন্ধ, অর্থনৈতিক চাপ কমানো, আঞ্চলিক স্থিতিশীলতা এগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশ্লেষণ, ডিপ্লোম্যাটিক শিফট, এটি দেখাচ্ছে দুই পক্ষই সরাসরি সংঘাত থেকে নিয়ন্ত্রিত কূটনীতির দিকে যেতে চাইছে। পাকিস্তান স্ট্র্যাটেজিক রাইজ, পাকিস্তান এখন বড় আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডিলেমা, ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ খুলবে কিন্তু পারমাণবিক ইস্যু স্থগিত থাকবে। এতে ওয়াশিংটনের নিরাপত্তা কৌশলে চাপ তৈরি হতে পারে। গ্লোবাল অয়েল মার্কেট ইম্প্যাক্ট, যদি সমঝোতা এগোয় তেলের দাম কমতে পারে, সরবরাহ স্থিতিশীল হতে পারে, এশিয়ার জ্বালানি চাপ কমবে। সম্ভাব্য ৩টি পরিণতি: পার্শিয়াল এগ্রিমেন্ট, যুদ্ধবিরতি দীর্ঘায়িত, ব্রডার পিস ডিল, মধ্যপ্রাচ্যে বড় কূটনৈতিক পরিবর্তন, নেগোসিয়েশন কলাপস, আবারও সামরিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের জবাব এখন তেহরানের হাতে। এ মুহূর্তে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে ইরান কি এই প্রস্তাব গ্রহণ করবে নাকি নতুন শর্ত দেবে। শান্তির সম্ভাবনা তৈরি হলেও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী সিদ্ধান্তের দিকে। আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।